স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু এই স্বৈরাচার পতন ঘটানোর পরেই যে দেশব্যাপী যে নৈরাজ্য শুরু হয়েছে এটাও কিন্তু আমরা চাইনি। আমাদের কিন্তু এই উদ্দেশ্য ছিল না। আমরা একটি শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর আগামী বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সাথে যারা আন্দোলনকারী ছিলেন তারাই আমাদেরকে এখন প্রশ্ন করছেন যে আমরা কি ভাই আসলে এই বাংলাদেশ চাইছিলাম, এই জন্য কি আমরা রাজপথে ছিলাম? আমরা আসলে মুদ্রার উল্টো পিঠটা এখন দেখছি, কিন্তু এটা কোনোভাবে কাম্য ছিল না। যে জাবির ট্র্যাজেডি হলো, এটা না হলে হয়তো আমরা এই স্বৈরাচার পতনের আনন্দ উল্লাসিত করতে পারতাম, কিন্তু আমরা খুবই ব্যথিত হয়েছি এই ট্র্যাজেডিতে। এটা একটি হত্যাকাণ্ড এবং এই গণহত্যা, এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। যে দলের নেতাকর্মী করুক, যে উদ্দেশ্যকে সামনে রেখে করুক, এখানে নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। যশোরবাসী সহ সারা বাংলাদেশের মানুষ হতবাক হয়ে দেখেছে ঘটনাটা। সো আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তি চাই। এবং অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম, ভলেন্টিয়ার কার্ডধারী, যখন জাবির অনেকটা আগুন নিয়ন্ত্রণে আসে তখন আমাদের ভলান্টিয়াররা অনেকেই সেখানে যায় উদ্ধার করার জন্য। সেই উদ্ধার কর্মকাণ্ডে গিয়ে আমাদের অনেকেই আহত হয়েছে, কারোর 70% পুড়ে গেছে, কারোর 40% শরীর থেকে পুড়ে গেছে এবং আমাদের 3 জন ভলান্টিয়ার নিহত হয়েছে। আমি যশোর জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা এই আহত এবং নিহত পরিবারের পাশে দাঁড়াবেন। সেই সাথে বর্তমানে দেশের আমরা যে বিপ্লব করেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু এই স্বৈরাচার পতন ঘটানোর পরেই যে দেশব্যাপী যে নৈরাজ্য শুরু হয়েছে এটাও কিন্তু আমরা চাইনি। আমাদের কিন্তু এই উদ্দেশ্য ছিল না। আমরা একটি শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর আগামী বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সাথে যারা আন্দোলনকারী ছিলেন তারাই আমাদেরকে এখন প্রশ্ন করছেন যে আমরা কি ভাই আসলে এই বাংলাদেশ চাইছিলাম, এই জন্য কি আমরা রাজপথে ছিলাম? আমরা আসলে মুদ্রার উল্টো পিঠটা এখন দেখছি, কিন্তু এটা কোনোভাবে কাম্য ছিল না। আর সংখ্যালঘু শব্দটা বলতে আমার আসলে খারাপ লাগে। সংখ্যালঘু কেন বলবো? তারা আমাদের সবাই আমাদেরই ভাই, আমরাই বাঙালি, বাংলাদেশি আমরা। তো এই সংখ্যালঘুদের উপরে কেন অত্যাচার নির্যাতন হচ্ছে? এই রাজনৈতিক মেরুকরণ করে কিংবা বিভিন্নভাবে এই সংখ্যালঘুদের উপরে বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন হয়ে আসছে, তাদের হামলা ভাঙচুর হচ্ছে, তাদের দোকান লুটপাট হচ্ছে। আমরা প্রতি রাতে পাহারা দিচ্ছি, আমাদের ছাত্ররা। সত্যি কথা বলতে গত 3 দিন যাবত আমরা ঘুমাতে পারি না। বিভিন্ন জায়গা থেকে কল আসে, তারপর আমাদের উপজেলাগুলোতে তাণ্ডব চলছে। এ সম্পর্কে আমরা অনেক ভাইয়ের সাথে কথা বলেছিলাম। উনি যথেষ্ট আন্তরিকতার সাথে ব্যাপারগুলো দেখছেন, তারপরেও কিন্তু ঘটনাগুলো ঘটছে। ইনফ্যাক্ট গতকাল রাতেও বেজপাড়াতে হামলা হয়েছে। এগুলো কেন হচ্ছে? এগুলো চাইলেই কন্ট্রোল করা যেত, কিন্তু আমার মনে হয় সেখানে কিছুটা আন্তরিকতার অভাব আছে বা ওই পর্যবেক্ষণের অভাব রয়েছে। তাই আমরা যশোর জেলা প্রশাসন এবং যশোর পুলিশকে আহ্বান জানাচ্ছি, আপনারা যত দ্রুত সম্ভব এই নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আমাদের ছাত্রদের পক্ষ থেকে সবসময় সর্বোচ্চ আমরা হেল্প করতে পারবো। এবং একই সাথে আমরা জানাচ্ছি আমাদের একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যশোর জেলা পুলিশের সাথে আমরা সমন্বয় করে এটা করেছি এবং তাদেরকে কনসার্ন করেছি। একই সাথে যদি কখনো আমাদের কাছে যে কলগুলো আসে আমরা যোগাযোগ করছি, সেখানে বাইক নিয়ে যাওয়ার, তৎক্ষণাৎ পরিস্থিতিটাকে সামাল দেওয়ার। এবং গতকালও আমাদের পাহাড়াই ছিল। আর আরেকটা ব্যাপার, আমরা কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন করেছি। তো শিক্ষার্থীদের এখানে আমাদের অনেক কিছু করার আছে। আমরা যশোর জেলা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, শিক্ষার্থীদের আপনারা যেখানে পারেন কাজে লাগান। আমরা কাজ করার জন্য মুখিয়ে আছি, আমরা রাষ্ট্রকে সংস্কার করার জন্য মুখিয়ে আছি। এবং আজকের কর্মসূচি হিসেবে শিক্ষার্থীরা আমাদের যশোরের বিভিন্ন স্থানগুলো ময়লা আবর্জনা জনিত যে স্থানগুলো আছে সেগুলো পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং এই সাম্প্রদায়িক হামলার বিপক্ষে জনমত গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন ক্যাম্পেইনিং করছি, তার ভিতরে মাইকিং করছি আজকে, এবং আমরা লিফলেটিংও করব।
করবো আশা করি। এবং আজকে যশোরের ছাত্ররা ট্রাফিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছে, যেহেতু ট্রাফিক এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেহেতু আমরা এই ছাত্ররা দায়িত্ব নিচ্ছে। আর আমরা বিভিন্ন মন্দির পাহারার জন্য অনেকগুলো টিম করেছি, বিভিন্ন জায়গায় মন্দির যারা আছে সাধারণ শিক্ষার্থীরা সেখানে পাহারা দিচ্ছে। এবং আমি আবারও অনুরোধ করছি যশোর জেলা প্রশাসনকে এই দারুণ শক্তি আমরা কাজে লাগান, আমরা কাজ করার জন্য মুখিয়ে আছি।